প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল BSM-USA আয়োজিত বিশ্বব্যাপী প্রকাশিত উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম নিয়ে সংবাদপত্র বিষয়ক পর্যালোচনামূলক অনুষ্ঠান টুডেজ এক্সক্লুসিভ থেকে আমি মেহেদী মাসুদ। বন্ধুরা, আমাদের নিয়মিত ফিচার আয়োজনে আজ থাকবে ফেসেস অফ সৌদি, মানে Faces of Saudi tells the stories of Saudi Arabia's most exceptional women as they challenges stereotype at a time of monument changes. আমরা আজ শুনবো সাদ আতার, একজন সাফল্য গাথা একজন মহিলার গল্প। তার নাম সাদ আতার, এর সাফল্যের গল্প। এই গল্পের মধ্যে দিয়ে উঠে আসবে তার বিজয়, তার ব্যর্থতা এবং স্মরণীয় মুহূর্তগুলি। তো বন্ধুরা, আমরা জানি গত কয়েক বছর সৌদি আরবে অনেক চেঞ্জ এসছে। মহিলারা কিভাবে তাদেরকে পড়াশোনা করিয়েছিল, পাশ্চাত্যে গিয়ে কিভাবে তারা ব্যবসা করেছে, সফল হয়েছে, শিক্ষিত হয়েছে, লেখাপড়া করেছে, সেই গল্প নিয়েই কিন্তু আমাদের ফেসেস অফ সৌদিস। আমরা স্পেশালি ফর উইমেন, আমরা জানি একটি কনজারভেটিভ কান্ট্রি সৌদি আরব, এই কারণে এটি আমরা সিরিজ কিছু সৌদি রাজ পরিবার, সৌদির বড় বড় যারা রয়েছেন, যে সাফল্য পেয়েছেন, কনজারভেটিভ এবং খুব রিচ ফ্যামিলির, সেই গল্প আমরা এই আমাদের ফিচার আইটেমে বলবো। তো আজকে থাকছে, আবারও বলতে চাই, সাদ আত্মার। আপনারা আমার সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লাগবে এবং যারা মহিলা উদ্যোক্তা রয়েছেন বাংলাদেশে, তাদেরও এই গল্পটি আশা করি খুব ইন্সপায়ারিং হবে, যাতে তাদের ব্যবসায় সাফল্য পেতে কি করতে হবে। তো চলুন দেখি আজকে বিশ্বের প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকা কি সংবাদ হেডলাইন করেছে। প্রথমেই বরাবরের মতো আমি যেতে চাই লস অ্যাঞ্জেলেস টাইম। Mysterious death raised questions about how early coronavirus hit California. A cluster of mysterious deaths, some involving infants and children, is under scrutiny amid questions of whether the novel coronavirus lurked in California months before it was first detected. Follow news. Quote, please come back, unquote. Out of coronavirus lockdown, Europe begs tourists to return. ইউরোপ চাচ্ছে ট্যুরিস্টদের, বলছে প্লিজ কাম ব্যাক, মানে তাদের দেশে ভিজিট করার জন্য। How LA's black owned music companies hope to change an unjust record business. LA's black community is happy to have new white support, but isn't long overdue. A lifeline for working parents. LA County gay camps struggle to adapt to new rules. আমরা জানি নতুন নতুন আইন ক্যালিফোর্নিয়াতে হয়েছে। লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ার একটি বিগ সিটি। নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক সিটি hired 3,000 workers for contact tracing. It's not going well. তারা কন্ট্যাক্ট ট্রেসিং, করোনা ভাইরাসের কন্ট্যাক্ট ট্রেসারদেরকে খুঁজে বের করার জন্য 3,000 ওয়ার্কার হায়ার করেছে নিউ ইয়র্ক সিটি, কিন্তু এটা কাজ হচ্ছে না। এটার উপরে আমি আপনাদেরকে একটু পড়তে চাই। দ্য প্রোগ্রাম অফ ক্রুশিয়াল টু দ্য নেক্সট ফেজ অফ রিওপেনিং হুইচ বিগিনস অন মানডে, যেটা শুরু হয়েছে গত মানডে থেকে, বাট ওয়ার্কার্স হ্যাভ নট হ্যাড which begins on Monday, এই মানডে মানে tomorrow, but workers have not had much success in getting information from people who test positive. এটি একটি ভালো নিউজ, আপনারা পড়তে পারেন। তারা যেই ট্রেসারকে খুঁজছে, আপনার ক্লোজ কন্টাক্টে এসেছিল যাদের করোনা ভাইরাস হয়েছে, তার সাথে কারা কারা ছিল, তারা ফোন ধরছে না, তাদেরকে ট্রেস করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ইনফরমেশন, এবং অনেকে 50% এর মতো ফোনই ধরছে না, 36% তারা হয়তো ফোন ধরছেন। এই বিষয়গুলি নিয়েই তারা এই রিপোর্টটি করেছে, ট্রেসার প্রোগ্রাম, কন্ট্যাক্ট ট্রেসিং। তো যাই হোক, আপনারা যদি নিউজটি পড়তে চান নিউ ইয়র্ক টাইমসে গিয়ে পড়তে পারেন। চায়না blocks some imports over cases at US poultry farm. Spain's mainland welcomed international visitors for the first time since a state of emergency was lifted.
contact tracing is off to a rough start in New York City. At a rally in Tulsa, Trump claimed he wanted to, quote, slow the testing down. President Trump held a rally in Tulsa, Oklahoma on the weekend of June 10th. The city was the site of one of the country's worst episodes of racial violence in 1921. In this news analysis, we explain how this moment impacted Tulsa's residents and what it could mean for Mr. Trump's re-election bid. আগামী সামনে যে ইলেকশন রয়েছে, এই টুলসার এই র্যালি কতটুকু সাফল্য বয়ে আনবে সেটি বলা হয়েছে। ট্রাম্পের বক্তব্য আপনারা শুনতে পারবেন বিভিন্ন মাধ্যমে, কিন্তু এটি রয়েছে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রাভেলার্স অ্যারাইভ ইন স্পেন ফর দ্য ফার্স্ট টাইম ইন 3 months. Contact tracing in New York City is off to a rough start. দারুণ একটা নিউজ। আমি এই নিউজটা আপনাদেরকে যেটা বলছিলাম, এটার একটা ডিটেলস জিনিসটা যদি একটু বলতে চাই, তারাও নিউজটি করেছে। The tracer are expected to identify anyone who has come into contact with the hundreds of people in the city who are still testing positive for the coronavirus every day. But the first statistics from the program, which began on June 1st, indicate that tracers are often failing to find infected people or are unable to get information from them. যেটি আমি বলছিলাম, 35% provided information about those contracts. The cities said in releasing the first statistics, 5,347 people whose contact needed to be traced in the first 2 weeks of the program. কিন্তু তারা খুঁজেই পাচ্ছে না তাদেরকে। যাই হোক, এখন দেখা যাক কি হয়। এই প্রোগ্রামটি অবশ্য চায়না, সাউথ কোরিয়া, Germany and other countries have set up extensive tracing program that have helped officials make major strides in reducing outbreak. But in Britain, the program has struggled to show result with a low-paid, inexperienced workforce. Massachusetts, which has one of the United States' most established tracing program, health officials said in May that only about 60% of infected patients were picking the phone. In Louisiana, less than half were answering. আমরা বুঝতে পারলাম কি হয়েছে। CNN, sick staff and empty seats, how Trump's triumphant return to the campaign tail went from bad to worse. Here is proof Donald Trump knows he is losing. মানে তারা একটি জনমত পোল করেছে। আপনারা যদি এই পোলটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ট্রাম্পের বিষয় নিয়ে। তারা, আমরা জানি আমেরিকাতে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলি ডিউরিং ইলেকশনের আগে, তারা পিরিয়ডের সময় তারা বিভিন্ন রকমের পোল করে থাকেন। দুইজন ক্যান্ডিডেট বা যারা ইলেকশনে রান করেন প্রেসিডেন্টশিপ ইলেকশনের জন্য, তারা যারা ক্যান্ডিডেট হন তাদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য তারা বিভিন্ন মাধ্যমগুলি পোল করে থাকেন, বিশেষ করে বড় বড় যেই মিডিয়াগুলি রয়েছে সেটির একটি নিউজ এখানে করা হয়েছে। ফক্স নিউজ, আর্থকুয়েক স্ট্রাইকস ওকলাহামা আফটার টুলসা ট্রাম্প র্যালি শাকি। এটা খুবই ডেঞ্জারাস। ওকলাহামাতে আর্থকুয়েক হয়েছে এবং জাস্ট যেই প্রেসিডেন্ট ট্রাম্পের যে র্যালি ছিল টুলসা, এর কিছুক্ষণ পরেই কিন্তু এই আর্থকুয়েক হয়েছে। আমি আপনাদেরকে একটু পড়তে চাই, এটা অবশ্যই এটি পড়ার বিষয়। An earthquake in North Oklahoma on Saturday night rattled the entire state, including at Tulsa, just after President Trump finished his return to the campaign trail before thousands of supporters. The U.S. Geological Survey said the magnitude 4.2 earthquake happened at 10:15 p.m. near Perry, roughly 80 miles west of Tulsa. The temblor was about 4.5 miles deep, with impact being felt around the state. আর এই ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি একটি অ্যাপ তৈরি করেছে, সেটার নাম মাইশেক। আপনারা গুগল প্লে স্টোরে পাবেন। এই মাইশেক অ্যাপটি যদি আপনার
মোবাইলে থাকে, সেটি যদি আপনার ঘরের কোথাও থাকে, তাহলে সে ট্র্যাক করতে পারবে আর্থকুয়েক সম্পর্কে। কারণ আমরা জানি আর্থকুয়েক, তারা বলেছে একটি নিউজ মিডিয়াতে, আর্থকুয়েক হলে আমরা জানি মানুষের উপর কোনো অবজেক্ট হয়তো ফল করে, সেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, অথবা মানুষ কোনো কিছুর উপরে চাপা পড়ে মারা যেতে পারে। তো এই কারণে আর্থকুয়েকের এই যে অ্যাপটি তৈরি করেছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি, তাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এটি আপনারা ডাউনলোড করতে পারেন বন্ধুরা যারা সান ফ্রান্সিসকো এরিয়াতে থাকেন। আমরা জানি ক্যালিফোর্নিয়াতে প্রায় আর্থকুয়েক হয়ে থাকে, সান ফ্রান্সিসকো, বিশেষ করে সান ফ্রান্সিসকোতে। কাজেই এটি খুব উপকারী একটি জিনিস, এটি আপনাদেরকে আগে থেকেই বলে দিবে আর্থকুয়েকের আভাস, যে দৌড়ে কিছুটা মানুষ হলো দৌড়ে গিয়ে তারা হয়তো সার্ভাইভ বা নিরাপদ স্থানে চলে যেতে পারবে বলে তাদের এই অ্যাপ সম্পর্কে তাদের একটি মূল্যায়ন। ধন্যবাদ বন্ধুরা। আমরা এবার চলে যাই অন্য একটি নিউজ মিডিয়া, আল জাজিরা, কাতার থেকে বের হয়। মরক্কো opens field hospital after coronavirus cases spike. New field hospital in eastern Morocco to receive about 700 COVID-19 cases after sharp rise in infection, says government. Libyan official, Egypt's president beating the drums of war. Abdul Rahman Sattar, officials with UN recognized GNA, warns Egypt to stop its intervention and backing of Khalifa Haftar. Gulf news. How COVID-19 has changed marriage and divorce procedures in UAE. Kuwait freezes $16 million of Bangladeshi lawmakers' asset. আমরা জানি বাংলাদেশের যে সংসদ সদস্য রয়েছে মোহাম্মদ শহীদ ইসলাম was arrested in Kuwait on charge of human trafficking and money laundering. তার $16 million ফ্রিজ করে দিয়েছে কুয়েত সরকার। এই নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। এই নিউজ বন্ধুরা বাংলাদেশ সংবাদ মেলাতে, আমি এই গালফ নিউজের থেকে এই নিউজটি, আমাদের বাংলাদেশ সংবাদ মেলাতে এই নিউজটি যাবে। আপনারা যদি নিউজটি পড়তে চান ওইখানে আপনারা পাবেন, অথবা gulfnews.com এ গেলেও এই নিউজটি পড়তে পারবেন। আমরা জানি বেশ আলোচিত একটি বিষয়, বাংলাদেশের সংসদ সদস্য হিউম্যান ট্রাফিকিং নিয়ে অ্যারেস্ট হয়েছেন, এবং অনেক মানুষ কিছুদিন আগে যে 26 জন বাংলাদেশি মারা গেছে, সেগুলি সবই তার একটি কারসাজি ছিল বলে মিডিয়াতে এসছে। ইন্ডিয়া, গ্লেনমার্ক লঞ্চেস, ইন্ডিয়ান একটি নিউজ, লঞ্চেস COVID-19 ড্রাগ at রুপি 103, মানে 103 টাকা তাদের রুপি, ইন্ডিয়ান টাকা, দেড়হাম 5 per tablet. The drug will be available both through hospitals and the retail channels in India. তারা বলেছে। The Arab news, Mohammed bin Salman 3 years as Saudi Arabia's crown prince. আমরা জানি 3 বছর ধরে সৌদির বাদশা এই সালমান তিনি শাসন করে যাচ্ছেন। Since he was appointed on June 21, 2017, জুন 21, আজ থেকে 3 বছর আগে 2017-তে তিনি ক্ষমতা এসেছেন। The kingdom has seen reform in all areas. তিনি বিভিন্ন রিফরমেশন করেছে, আমরা জানি বিভিন্ন নতুন নতুন ধারণা দিয়েছেন, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু, কালচার, স্পোর্টস, এভরিহোয়ার বিভিন্ন রকমের রিফর্ম তিনি এনেছে। Here are some of many achievements since his appointment 3 years ago. আপনারা এই নিউজটি পড়তে পারেন। আপনারা যদি আরব নিউজে যান তাহলে এই নিউজটি সম্পর্কে ডিটেইলস আপনারা পড়তে পারবেন। সৌদি আরবিয়া টু লঞ্চ $4 billion tourism development fund. টুরিস্টকে অ্যাট্রাক্ট করার জন্য সৌদি আরব $4 billion খরচ করবে। তাদের যে সৌদির যে বিভিন্ন ঐতিহাসিক জিনিসগুলি রয়েছে সেগুলি নিয়ে তারা কাজ করছে। The fund will launch equity and debt investment vehicles to develop the tourism sector. Tourism is one of the main pillars of Saudi economic reforms. সৌদির ইকোনমিক্স রিফর্মের জন্য ট্যুরিজমটা তাদের একটি অত্যন্ত শক্তিশালী একটি পার্ট। খালিজ টাইম, এটিও মধ্যপ্রাচ্যের একটি নিউজ পত্রিকা। PIA hikes airfares for special flight from UAE. পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স তাদের প্রাইস বৃদ্ধি করেছে, সেটি তারা বলেছে। রিওপেনিং রেসপন্সিবিলিটি, সিনেমাস, হোটেল, বিচেস, পুলস to open in Sharjah. Day goes dark
as solar eclipse blocks over 80% of the sun in UAE. আমরা জানি সূর্যগ্রহণ এটি আজকে হয়েছে এবং আজকে দিনটি হচ্ছে 21শে জুন হচ্ছে সবচেয়ে বড় দিন, লম্বা দিন আর কি। যাই হোক, দ্য গার্ডিয়ান, passionate, quote unquote, school teacher first reading terror attack victim to be named. আমরা জানি বাগানে 3 জন বিয়েকে গুলি করে হত্যা করেছে, সেটার ব্যাপারে তিনি বলছেন দ্য স্কুল টিচার, এর মধ্যে একজন ছিলেন স্কুল টিচার। জেমস ফারলং ওয়াজ হেড অফ হিস্ট্রি, গভর্নমেন্ট এন্ড পলিটিক্স এট দ্য হোল্ট স্কুল ইন ওয়াকিংহামের এই গভর্নমেন্ট হিস্টরি এন্ড পলিটিক্স ডিপার্টমেন্টের হেড জেমস ফারলন, তিনি এই গুলিতে তাকে হত্যা করা হয়েছে, তিনিও একজন শিকারী। A passionate, gentle and caring secondary school teacher has become the first victim of the terrorist attack in reading to be named. James Furlong was the head of history, government and politics at the Hall School in Wokingham near Reading. He was one of the 3 people who lost their lives after a stabbing attack in Forbury Gardens. ছুরির আঘাতে 3 জন মারা গেছে, তিনি হলেন প্রথম ব্যক্তি। বিবিসি বাংলা ভালো কয়েকটি নিউজ রয়েছে, আমি একটু পড়তে চাই। ব্রিটেনের একটি পার্কে, সেই নিউজটি তারাও করেছে বিবিসি, যেহেতু ইংল্যান্ডের একটি মিডিয়া, তাই তারা এই নিউজটি গুরুত্ব সহকারে দিয়েছে। ব্রিটেনের একটি পার্কে ছুরি দিয়ে এলোপাতারি সন্ত্রাসী হামলায় 3 জন নিহত। কোর্ট করেছে ভারতের একটি নিউজ। ভারত চীনের সীমান্ত পুরোটাই মায়া, LAC আছে অন্তত 4টে আনকোট। ব্রাজিল, মেক্সিকো, ভারত ও পাকিস্তানে ক্রমাগত বাড়ছে কোভিড সংক্রমণ। চীন আমেরিকা ঠান্ডা লড়াই, বিশ্বের জন্য ভাইরাসের থেকে বড় হুমকি। কে বলেছে? কোট আনকোট। বিশিষ্ট অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স বলেছেন, আমেরিকা ও চীনের মধ্যে একটা শীতল যুদ্ধ যেভাবে ঘনিয়ে উঠেছে, সেটা করোনা ভাইরাসের চেয়ে বিশ্বের জন্য বড় উদ্বেগের কারণ। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, মহামারীর পর কোর্ট নেতৃত্ববিহীন এক বিশ্বে বিশাল একটি টালমাটাল পরিস্থিতি আনকোট দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে দিয়েছেন, 2 পরাশক্তির মধ্যে মতভেদ পরিস্থিতিকে আরো খারাপ করে তুলবে। কলম্বিয়া ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক মিস্টার স্যাক্স আমেরিকা ও চীনের মধ্যে এই বৈরিতার জন্য আমেরিকার প্রশাসনকেই দায়ী করেছেন। বিবিসির এশিয়া বিজনেস ইউনিটকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, কোট, আমেরিকা বিভাজন সৃষ্টিকারী একটা শক্তি, সহযোগিতা নয়, আনকোট। আশাই সিম্বন, LDP কমিক স্ট্রিপ মিস কোটিং ডারউইনস থিওরি ড্রস আউটরেজ। একটা ইন্টারেস্টিং নিউজ, আপনারা পড়তে পারেন। ডারউইনের থিওরি নিয়ে তারা একটি পিকচার করেছে, এই পিকচারটা আপনারা দেখতে পারেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এটার নামও LDP, বাংলাদেশে একটি পার্টির আছে এই নামে। নিসান কার্স মোর শিফট অ্যাট জাপান কার প্ল্যানস ডিউ টু লো ডিমান্ড। The Japan Times, Abe cabinet support rate falls to 36.7% after ex-minister's arrest. Japanese shoppers queue and crash website for unique lows washable mask. The Star, মালয়েশিয়া থেকে প্রকাশিত The Star, PKR MPs say it again. Yes to Anwar as PM, মানে Prime Minister, no to Dr. Mahathir. The Toronto Star, দেখি কি নিউজ করেছে। Trouble for Trumps, তারা প্রশ্ন করেছে, Tulsa turnout harms his attempt to reboot his presidential campaign. Global Times, চায়না থেকে যেটি প্রকাশিত হয়, How can the EU avoid being a casualty in a new Cold War? Quote unquote, new Cold War, quote and unquote. China's top legislature likely to enact Hong Kong national security law at new session by July 1st. Trump calls COVID-19 Kung Flu during rally
trick of stalking hate to win election. এটাকে তারা চায়না কিভাবে দেখেছে আমি একটু নিউজটা পড়ি। US President Donald Trump again used a racist term when he called COVID-19 quote kung flu unquote kung flu on Saturday night at a rally even as the pandemic country continue its march across the country. আপনারা নিউজটি পড়তে পারেন, ভেরি ইন্টারেস্টিং। চীন কিভাবে এটাকে ট্রিট করেছে, তারা বলেছে রেসিস্ট ওয়ার্ড। দ্য ডন পাকিস্তান থেকে প্রকাশিত পত্রিকাটি, টেক প্রিকশনস প্রোটেক্ট দ্য এল্ডারলি, রিকোয়েস্ট মির্জা অ্যাজ COVID-19 tally tops 178,000. The special assistant to the Prime Minister on Health, Dr. Jafar Mirza, on Saturday reiterated the importance of taking precautionary measures such as wearing masks, washing hands, and practicing social distance to curb the spread of novel coronavirus in the country. NDTV India থেকে প্রকাশিত, quote, surrender Modi, unquote, Rahul Gandhi's tweet, IR case, BJP tops Twitter trends. Rahul Gandhi had suggested earlier to that Prime Minister Narendra Modi has surrendered India territory to China. Army changes weapon rules along line of actual control after Ladakh clash. আমরা জানি যেখানে গন্ডগোলটি হয়েছে ইন্ডিয়া এবং চায়নার বর্ডার। আনন্দবাজার পত্রিকা এটি কলকাতা থেকে প্রকাশিত হয়। ভারতের 100 বনাম চীনের 350 সেনা, গলওয়ানে সেদিন 3 ঘন্টা চলেছিল সংঘর্ষ। রিজেন্ট পার্কে নিজের তৈরি গাদা বন্দুক দিয়ে প্রাক্তন প্রেমিকাকে খুন করেছিলেন জয়ন্ত। এটি একটি দুঃখজনক নিউজ, আপনারা পড়তে পারেন সংবাদ। বাংলাদেশ সংবাদ সংস্থা, আমি বাংলাদেশের পত্রিকাতে যেতে চাই। করোনার মধ্যে উন্নয়নের ধারা বজায় রাখতে প্রচেষ্টা চালাচ্ছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। চীনে ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় ধাপে COVID-19 ভ্যাকসিন। অধিকাংশ ম্যাচ ফিক্সিং এর ঘটনায় ভারতীয়রা জড়িত। ICC একটি স্পোর্টস নিউজ। COVID-19 সংক্রমণে মারা গেলেন ইরাকের ফুটবল কিংবদন্তি রাধি, এটিও একটি স্পোর্টস নিউজ। বাংলাদেশ সংবাদ মেলা, নির্ধারিত 170 এমপির করোনা টেস্ট শুরু। বাজেট অধিবেশনে যাই 170 জন এমপি কে ইনভাইট করা হয়, তারা যারা যান তাদের কথাই বলা হয়েছে, তাদের করোনাকে টেস্ট শুরু করেছেন। আমরা জানি অনেক এমপি ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন, মন্ত্রী মারা গিয়েছেন, কাজে এই কারণে তারা বিষয়টিকে অত্যন্ত সিরিয়াস ভাবে নিয়েছেন। আজ আমরা দেখেছি 21 জন বিচারপতি, 42 জন অফিসার, মানে বিভিন্ন ক্যাটাগরির অফিসার কিন্তু আক্রান্ত হয়েছে এই করোনা ভাইরাসে। আইনমন্ত্রীর সেটি আইন মন্ত্রণালয় থেকে সেটি জানানো হয়েছে। ইত্তেফাক, করোনা মোকাবেলায় 1 সপ্তাহের মধ্যে সুপারিশ পরামর্শ জমা দিবে চীনা টিম। যে চীনা টিম বাংলাদেশে এসছে তারা এই সুপারিশটি জমা দিবে। আমি একটু যদি নিউজটি পড়ি, গুরুত্বপূর্ণ একটি নিউজ। সফররত চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে করোনা ভাইরাস COVID-19 মোকাবেলা ও আক্রান্তদের চিকিৎসা বিষয়ে সুপারিশ ও পরামর্শ আগামী 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশের সরকারের কাছে জমা দেবে। রবিবার এক ভার্চুয়াল মত বিনিময় অনুষ্ঠানে চিকিৎসক দলের বিশেষজ্ঞরা ও ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান এ তথ্য জানান। বাংলাদেশের পরিস্থিতি দেখে হতাশ চীনের প্রতিনিধি দল। আরো একটি নিউজ করেছে ইত্তেফাক, সীমিত সংখ্যক রাইড শেয়ারিং চালুর অনুমতি দিয়েছে সরকার। বন্ধুরা, এই ছিল আমার হাতে বিশ্বের বিভিন্ন পত্রিকার নিউজ এবং ভিউজ, আমি যেটা করলাম হেডলাইন গুলো। এবার আজকে আমাদের যে স্পেশাল আইটেম, ফিচার আইটেম, brought to you by the Arab News, faces to Saudis tells the stories of the kingdom's most inspiring women. আমরা এই বিষয়টা ফেসেস অফ সৌদিস, যেটি আমরা আজ থেকে পড়বো, বিভিন্ন ইন্সপায়ারিং উইমেনদের জন্য তারা কিভাবে উপরে উঠে এসছে সেই বিষয়টি তারা তুলে ধরেছেন এবং তারা তাদের নিজস্ব গল্পটি তুলে বলেছেন। আজকে থাকছে সাদ আতার, ওনার নাম, এই মহিলা, আমি দেখি উনি কি বলেছেন। খুব কেয়ারফুলি আমি আমাদের বাংলাদেশে এবং অন্যান্য মহিলা বিশ্বে যারা যারা বাংলাদেশি মহিলা কমিউনিটি রয়েছেন, যারা বিভিন্নভাবে ব্যবসা করছেন, এন্টারপ্রেনার হয়েছেন বা পড়াশোনা করতে চান, নিজেদেরকে স্বাবলম্বী করতে চান, ওনার এই গল্পগুলি শুনলে
নিশ্চয়ই আপনাদের একটি এনকারেজ হবে এবং আপনারা একটি পথ খুঁজে পাবেন। চলুন আমরা তাহলে দেখি তিনি কি বলেছেন। I remember exactly the moment I decided to pursue a career in technology. I was born into a home where there were hundreds of computers and devices lying around. My father is an electrical engineer who founded a software company and then went on to run several other IT companies. He was a CEO by day and a gamer by night. চমৎকার একটি কথা। Technology was a way of life for us, and our house was a perpetual computer lab. Whenever he would dismantle a PC to install a new graphics card, he would use my small hands to hold the tiny screw for him. And I knew then, as I started in fascination, intertwined highway looking cables at my dad whistle he operated on the mysterious green board, shiny interior, and intertwined highway looking cable that I would be looking for life. My career formally started at Cisco. আমরা জানি সিসকো সান ফ্রান্সিসকোর একটি বড় আইটি কোম্পানি সিসকো, যে রাউটিং আমরা জানি গ্লোবালি যে রাউটিং যে ডিভাইসগুলি প্রয়োজন হয় সিসকো সেটি করে থাকেন। সিসকোর বিভিন্ন রকমের ডিভাইস রয়েছে, সুইচ বোর্ড, তারপরে আপনার ইন্টারনেট বেস যেই নেটওয়ার্কিং যে সলিউশনগুলি রয়েছে সেটি তারা করে। এ গ্লোবাল লিডার ইন নেটওয়ার্কিং সলিউশন, ইট ওয়াজ এ ড্রিম কাম টু মি। Reality hit me very quickly when there were not many other women around, especially after graduating from all girls school. I realized that a noble higher calling would be to play an active role in bringing more women into the workforce and collectively working with everyone on creating a positive environment that celebrate diversity. After many years of dealing through the various challenging and rewarding situations, those colleagues become my friends, supporters, and mentors. It was the growing pain that we as a society had to go through a transform to feel the right balance and the right culture that defends the new Saudi Arabia. As our country marching into the future, global market and technology will undoubtedly be the underlying enabler for many years to come. That is how I got to where I am today as consultant in digital transformation with Accenture. I work with many clients every day on leveraging technologies such as big data, the Internet of Things, and cloud computing to change the way they do business and to cable them to innovate and delivers new digital experience that are memorable and customer-centric. Changes is happening quickly, and I am fortunate to be part of this positive momentum. Talented stories in technology is not job. We are racing against time to fill the jobs required to execute all the digital transformation initiatives. Employing women to no longer optional, it's a mandatory by the government. I co-founded a non-profit called SELA, which means connection in Arabic, in order to promote women's economic participation in Saudi Arabia, supported by Al Nahda Foundation. Professional women needed a platform in Saudi Arabia to connect, to find job, and to grow their careers through inspiration,
mentoring, and personal development. We held regular meetings and ran many events where great female role models spoke about their journey and challenges they face. I am so proud of the incredibly positive force of energy we created for women in Saudi Arabia. আপনারা এই নিউজটি আরো পড়তে পারেন বন্ধুরা, উনি অনেক তার কথা এখানে বলেছেন। আমি লাস্ট প্যারা দিয়ে একটু শেষ করতে চাই। নিউজটি বাংলাদেশ সংবাদ মেলা .com এর টেকনোলজি পেজে আপনারা এই নিউজটি দেখতে পাবেন, অথবা আপনারা যদি পড়তে চান আপনারা দ্য গালফ নিউজে গিয়ে আপনারা দেখতে পারেন, অথবা ফেসেস টু সাউদিজ আপনারা ওইখানে গিয়ে এটি দেখতে পারেন। Like my father, my mother also influenced my personality and brought me balance. She is the reason I took up from the screen of my computer and try to connect to people. She taught me kindness, empathy, and positivity. She taught me how to love life and give love. I have been blessed with a son and a daughter. তার একটি ছেলে এবং ডটার আছে, কন্যা সন্তান আছে, and a wonderful husband এবং স্বামী আছে. It is for my family that I work and hope for a brighter and better future. I'm blessed to be a professional position that sets the foundations for the future of my country. সৌদি আরবের কথাই তিনি বলেছেন। তো বন্ধুরা, যারা নিজেকে ক্যারিয়ার হিসেবে করতে চান, ওনার কাছ থেকে আমরা অনেক কিছুই শুনলাম। উনি কিভাবে গ্রো আপ হয়েছেন, কোথায় চাকরি করছেন, কিভাবে উনি টেকনোলজি উনি নিজেকে তৈরি করেছেন। রিসেন্টলি হি held a large meetup for women in technology in Riyadh at the Ministry of Commerce and Information Technology. 1,500 women attended all female technical panels and workshops. Today, no one can say that there are no women in cybersecurity, data science, and any field of technology. It has been a great and rewarding personal journey, from feeling lonely to seeing hundreds like me, sharing the same passions and aspiration and realizing great career highs. তো আপনারা বন্ধুরা আপনারা পড়তে পারেন, এটি আসলে একটি ইন্সপায়ারেশন একটি নিউজ। আমরা প্রতিদিন দেখি সৌদি আরবের এই যে ইনফ্লুয়েন্সিয়াল কিভাবে তারা উঠে এসছে, এই বিষয় নিয়ে ইনফ্লুয়েন্সিয়াল ঘটনা সেগুলি আপনাদেরকে তুলে ধরবো, যাতে আপনারা এই বিষয়গুলি আপনারা নিজেরাও নিজেদের জীবনে কাজে লাগাতে পারেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আগামীকাল একই সময় বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকার হেডলাইন্স, নিউজ এন্ড ভিউজ এবং একটি ফিচার আইটেম নিয়ে টুডেস এক্সক্লুসিভে আবারও হাজির হব, সেই প্রত্যাশা রেখে আমি মেহেদী মাসুদ আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় বেলা আবারও বলতে চাই, প্লিজ ওয়াশ ইউর হ্যান্ড at least 20 seconds and keep maintain social distance. If you go outside, please wear a mask. তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। খোদা হাফেজ।